আমেজ দিনের জন্য যদি কোনো উপযুক্ত খাবার থেকে থাকে তা হলো কাতলা রেজালা। এটি বাঙালির একটি প্রিয় রেসিপি। আর আপনারা সবচেয়ে সহজে কিভাবে বানাবেন চলুন দেখে নিই। প্রথমে আমি মাছগুলোকে লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি। তার আগে আমি কিন্তু মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, তার জন্যই কিন্তু আমার কালারটা এরকম এসছে। তারপরে আমি ধুয়ে নিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে গরম তেল বসিয়ে দিচ্ছি। তেল গরম বসিয়ে দিয়ে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি আদাগুলো কেটে নিচ্ছি। আদাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা প্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিচ্ছি, যার মধ্যে আমি ওই পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব। এদিকে আমার তেলটা গরমও হয়ে গেছে। আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমার মাছটাও ভাজা হচ্ছে, এদিকে আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকম কালার আসবে। আমি পেঁয়াজগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমার এইভাবে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি না মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জয়িত্রী, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর জিরে গুঁড়ো আর আছে মৌরি। এগুলো আমি সব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ফোড়নে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ বাটা পেঁয়াজগুলো যে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা, আদা আর রসুন মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেলটা বের হয়ে আসে। আর অল্প একটু ওই বাটি ধুয়ে জলটা এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম হবে। আপনারাও এইভাবে করে নেবেন। আর এবার যে এই স্পেশালটা সেটা আমি দিচ্ছি। দেখুন এর মধ্যে আছে চারমগজ, কাজু বাদাম আর আছে পোস্ত। এটাই হচ্ছে এই রান্নার আসল মশলা। আপনারা একবার এভাবে করে দেখবেন। এর মধ্যে দই দিয়েও করা যায়, কিন্তু আমি দইটা দিইনি যেহেতু লেবু ব্যবহার করেছি। এবার ওই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকাটা উঠিয়ে আমি ঠিক এই রকম আমার পজিশনটা ঠিক এরকম মাখা মাখা অবস্থায় আমি নিয়ে নিচ্ছি। এইরকমভাবে মশলাটা আমি ভেজে নিয়েছি। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা উঠে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু গরম জল দিয়ে আমি বেশ আর একটু ঝোলা ঝোলা করে নিলাম। এরপরে একটু ফুটলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি।
ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম কালারটা আসবে আর এই রকম হবে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার একটু ফুটে উঠবে, তাহলেই আমার কাতলার রেজালা রেডি। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।